অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আগামী 1 মাসের মধ্যেই দেশের ডিজিটাল লেনদেন পরিষেবায় গুগল পে এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। গুগল পে কি? গুগল পে হলো এক ধরনের ডিজিটাল ওয়ালেট এবং অনলাইন পেমেন্ট সিস্টেম যা গুগলে ডেভেলপ করা। এটি ভারতে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়, যেখানে এটি ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ভিত্তিক রিয়েল টাইম লেনদেন সাপোর্ট করে। এখন পর্যন্ত দেশের ব্যাংকিং ব্যবস্থার সাথে গুগল ওয়ালেটের সমন্বয় না থাকায় বাংলাদেশে এই সেবা চালু করা সম্ভব হয়নি। জানা গেছে, সিটি ব্যাংক ও গুগল একসাথে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে। এই পরিষেবা চালু হলে ব্যবহারকারীরা কন্টাক্টলেস পয়েন্ট অফ সেল বা পিওএস টার্মিনালে সহজেই ট্যাপ এন্ড পে ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন, যা তাদের কেনাকাটাকে করবে আরো দ্রুত, নিরাপদ ও আধুনিক। প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টার কার্ড গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করে যে কোনো নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি সাপোর্টেড পেমেন্ট টার্মিনালে তাদের কাছে থাকা স্মার্টফোনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ধাপে ধাপে দেশের অন্যান্য ব্যাংকও এই সেবায় যুক্ত হবে। এই উদ্যোগ গৃহীত হওয়ার মধ্য দিয়ে দেশের আর্থিক লেনদেন খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, যার ফলে গ্রাহকের হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে তাদের ডিজিটাল ওয়ালেট। ফলে আর আলাদা করে প্লাস্টিক কার্ড বহন করার দরকার হবে না। আকাশপথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা সবকিছুতেই মোবাইল ফোনে হবে লেনদেন। দেশের আর্থিক পরিষেবায় গুগল পে খুচরা লেনদেন সহজ করার পাশাপাশি দেশের ই কমার্স সেক্টরকে আরো উন্নত করবে। অন্যান্য ব্যাংকগুলো এই পরিষেবা গ্রহণ করলে বাংলাদেশের ডিজিটাল ফাইন্যান্স ইকোসিস্টেম এক নতুন যুগে প্রবেশ করবে। বাংলাদেশে গুগল পে চালু হলে কি কি সুবিধা আসতে পারে? গুগল পে একটি আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে সিস্টেম, যার ফলে ব্যবহারকারীরা আন্তর্জাতিক মানের ইউজার এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছে। তাছাড়া গ্রাহকরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট গুগল পে এর সঙ্গে যুক্ত করে সহজেই মাত্র কয়েকটি ক্লিকে ব্যাংক ট্রান্সফার কিংবা বিল পে করতে পারবেন। গুগল পে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ না করায় নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই। পাশাপাশি এটি একটি আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম হওয়ায় দেশের ই কমার্স ও ফ্রিল্যান্স সেক্টর লাভবান হতে যাচ্ছে। তাছাড়া দেশের সব জায়গায় কন্টাক্টলেস কিংবা ডিজিটাল পেমেন্ট সেবা চালু হলে কাগজের নোটের উপর চাপ কম পড়বে। বাংলাদেশের মোবাইল ওয়ালেট বনাম গুগল পে। বাংলাদেশে বর্তমানে বিকাশ, রকেট, নগদের মতো অনেক মোবাইল ওয়ালেট সিস্টেম চালু রয়েছে। এই প্ল্যাটফর্মগুলো মূলত মোবাইল নম্বর ভিত্তিক অ্যাকাউন্ট খুলে গ্রাহকদের ক্যাশ ইন কিংবা ক্যাশ আউট, পেমেন্ট, রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ ইত্যাদি পরিষেবা প্রদান করে। দেশের জনসংখ্যার বড় একটি অংশ এই মোবাইল ওয়ালেটগুলোর সাথে যুক্ত, যা শহর থেকে গ্রাম সবখানেই সমানভাবে জনপ্রিয়। এখন প্রশ্ন হলো, গুগল পে বর্তমানে চালু থাকা মোবাইল ওয়ালেটগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে কিনা? গুগল পে সরাসরি এসব মোবাইল ওয়ালেটগুলোর প্রতিদ্বন্দ্বী নয়, বরং এটি হবে একটি অতিরিক্ত সুবিধা যা শহর কেন্দ্রিক ব্যবহারকারীদের, বিশেষ করে যাদের ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং স্মার্টফোন ব্যবহার করেন, তাদের কিছু বাড়তি সুবিধা দিবে, যার মধ্যে আন্তর্জাতিক গেটওয়ে ব্যবহার করে লেনদেন অন্যতম। কিন্তু দীর্ঘমেয়াদে গুগল পে যদি স্থানীয় ব্যাংকগুলোর সাথে সমন্বয় করে বাংলা ইন্টারফেস এবং লোকাল সাপোর্ট সুবিধা দেয় কিংবা মোবাইল ওয়ালেটগুলোর মতো ক্যাশ আউট সুবিধা চালু করে, তাহলে এটি বর্তমান মোবাইল ওয়ালেটগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। গুগল পে ব্যবহারের চার্জ। গুগল ওয়ালেট সাধারণত ব্যবহারকারীদের কেনাকাটা, অনলাইন পেমেন্ট বা পিয়ার টু পিয়ার অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তি ট্রান্সফারের মতো লেনদেনে কোনো চার্জ করে না, যদি তারা নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড ব্যবহার করেন। তবে কার্ডধারীর ব্যাংক তাদের নিজস্ব নীতিমালা, কার্ডের ধরন ও লেনদেনের প্রকৃতির উপর ভিত্তি করে ফি ধার্য করতে পারে। লেনদেনটি যদি আন্তর্জাতিক গেটওয়ের মাধ্যমে হয় অথবা এতে বিদেশি মুদ্রা জড়িত থাকে, তাহলে ব্যাংকগুলো সাধারণত 1 থেকে 3% পর্যন্ত বিদেশি লেনদেন ফি নিতে পারে। বাংলাদেশে যেসব লেনদেন স্থানীয় অর্থাৎ দেশের ভেতরে হয়, সেখানে সাধারণত কোনো অতিরিক্ত ফি নেওয়া হয় না। অন্যান্য দেশে গুগল পে সেবা। ডিজিটাল কন্টাক্টলেস পেমেন্টের ক্ষেত্রে বেশ এগিয়ে আছে ভারত। 2024 সালের ডিসেম্বরে দেশটির মোট ডিজিটাল লেনদেনের 93% এবং লেনদেনের মূল্যের 92%ই ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসের মাধ্যমে হয়েছে। এর মধ্যে গুগল পে একাই লেনদেনের মোট অর্থের 51% এবং মোট লেনদেনের 1/3 বেশি নিয়ন্ত্রণ করেছে। সম্প্রতি 12 মার্চ থেকে পাকিস্তানও গুগল পে চালু হয়েছে। এছাড়া গুগল পে দক্ষিণ এশিয়ার বাইরেও সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং মালয়েশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে গুগল পে বা গুগল ওয়ালেট চালু হওয়ার মধ্য দিয়ে ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাবে, যার মধ্য দিয়ে একসময় হয়তো ক্যাশলেস বাংলাদেশ স্বপ্নটাও বাস্তবে রূপ নেবে।